মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমরা সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে আমার ছেলের হ্যাপি বার্থডে, হ্যাঁ, শুভ জন্মদিন। তা চলো, এর 11 বছরের শুভ জন্মদিনটা পালন করা হচ্ছে। তা কি করছি, কেমনভাবে আয়োজন করলাম, ছোট্টর মধ্যে, বেশি লোক টোক আনিনি, কিছুই আনিনি, নর্মালি একদম ঘরোয়া অনুষ্ঠান। তা চলো, ঘরোয়া মানে নর্মালি আমাদের বাড়ির লোকগুলোকে নিয়ে যেমনভাবে আমরা পালন করেছি, তা চলো তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো, হ্যাঁ, তবে কী বলো তো, আমার ছেলে আজকে কিন্তু প্রচণ্ড হ্যাপি হ্যাপি হ্যাপি, মানে বিশাল খুশি, যেটা বলার নেই। কেননা আজকেও যেটুকু হয়েছে প্রচণ্ড খুশি হয়েছে। তবে হ্যাঁ, আমার ছেলে মেয়ে অল্পেতেই খুব খুশি হয়ে যায়। তা চলো, যেটুকু পেরেছি আমরা আমার ছেলে মেয়েকে খুশি করার জন্য করেছি। তা চলো, আজকে ছেলের জন্মদিনে কি পালন করলাম, কি হবে, কি করলাম, তা চলো দেখো। আজকে প্রচুর রান্না করেছিলাম। ছেলে যা যা খেতে ভালোবাসে সেই রকমভাবেই সব কিছুই করে দিয়েছিলাম। এদিকে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, হ্যাঁ, তারপরে চলো আলু ভাজা, অনেক কিছুই করেছিলাম। এদিকে দই মিষ্টি, পায়েস, চিলি চিকেন, রাইস, মানে যা যা খায়, ডাল, ও যেটা দেখো আমার ছেলে প্রচণ্ড খুশি। হ্যাঁ, আর এগুলো আমার মেয়ে সাজিয়েছে নিজের হাতে তার ভাইয়ের জন্য। দেখো কতটাই সুন্দর। হ্যাঁ দেখো, খাওয়া দাওয়ার থেকেও কি বলতো, এই যে বাচ্চারা বেলুন ফুলানো, এই যে ঘরটাকে ছোট্ট করে ডেকোরেশন করা, এটুকুই কিন্তু মানে বাচ্চারা আনন্দটা বেশি পায়। হ্যাঁ, খাওয়া দাওয়াটাই কিন্তু সব থেকে বড় কিছু নয়। খাওয়াটা আমি যদি নর্মালি রান্নাও কিছুটা 5 রকম ভাজাভুজো, একটু পায়েস, দই মিষ্টি এগুলো দিলেও কিন্তু আমার ছেলে মেয়ে খুবই খুশি হবে। কিন্তু দেখো, ছেলে পিলে যেখানেই হোক, এই যে নিজের হাতে যেটুকু করে সাজানো, তারপরে মনে করো বেলুন ফুলানো, এই যে আনন্দ, এই আনন্দটা সত্যি মানে মনে করার মতো। খাওয়াটাই কিন্তু সব থেকে বেশি হয়ে যায় না। কিছু মানুষ আছে, হ্যাঁ, নিজের মানুষ হলেও নেমন্তন্ন করে ঠিকই, কিন্তু যে বাচ্চাদের যে আনন্দ উপভোগ করার সেটা সুযোগ করে দেয় না। শুধু খাওয়াটাই, সেই জন্যই বললাম, খাওয়াটাই সব কিছু হয়ে ওঠে না। যে নিমন্তন্ন করলো, গেলাম, খেলাম, তাহলেই হয় না। হ্যাঁ, কেক কাটা, তারপর মনে করে এই যে বেলুন ফুলানো, এই যে হ্যাপি বার্থডে, এই যে ছোট্ট কাগজ যেসব, এইগুলোকে আটকানো, ঝুলানো, মানে এই যে একটা জাস্ট অনুভূতি, এটার অনুভূতি কোনোদিন শেয়ার করা যায় না, জানো তো, এতটাই আনন্দ হয়। যাই হোক, বাচ্চাওয়ালাটাই ভালো। হ্যাঁ, তবে এটা মজা লাগে। এই যে বেলুন ফুলাতে পাটাস করে যে বেলুনটা ফেটে গেল, তখন ওইটা নিয়ে যেখানে মনে করে একটা দল বেঁধে থাকে, তখন সবার যে একটা হাসি, আনন্দ, এই যে ভয় পাওয়া, এই জিনিসটা সত্যি উপভোগ করার মতো। কিন্তু অনেকে সেটা বোঝে না। যাই হোক, আমরা যেটা বুঝি আমরা সেটাই বুঝি। তাহলে চলো, আজকে আমি আমার ছেলের জন্মদিনটা কেমনভাবে আমরা আমাদের মতো করে পালন করলাম তাহলে দেখো। আর এই দেখো, মেয়ে ছোট্ট করে সাজিয়েছে। আর এই দেখো, সেই খাবারের থালি নিয়ে চলে এসেছি, যে খাবারের থালি একদম আমার ছেলে প্রচণ্ড খুশি। ওর একটাই আনন্দ, মা আমার জন্য কত কি রান্না করেছে। হ্যাঁ বাবা, আজকে তোমার জন্মদিন। হ্যাঁ, প্রতিদিন তার পারা যায় না, আর প্রতিদিন মানুষের পক্ষে সম্ভবও না একসঙ্গে অনেক রান্না করা। তাই একটা দিন যখন তার স্পেশাল দিন, আরও একটা খুব শখ ছিল ও স্প্রাইট খাবে, একটা বড় বোতলে খায় অবশ্য নিয়ে, আমরাই সবাই মিলে খেয়েছিলাম, কিন্তু ওর একটা খুব ইচ্ছা ছিল যে একটা স্প্রাইটও বড় নেবে, তাই ওকে এনে দেওয়া হয়েছিল একদম। তা চলো, আমি তো আশীর্বাদটা করে নিচ্ছি। বুঝতেই পারছো ছেলে কতটা এক্সাইটেড আর কতটা আনন্দ, মানে ওর প্রচণ্ড আনন্দিত হয়েছে। চলো, আর নর্মালি একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম, সেরকম অত ভারী কিছু জামা কাপড় কিনিনি, কেন গরম বুঝতেই পারছো, আবার সামনে পুজো, তার জন্য ভাবলাম চলো নর্মালি একটা গেঞ্জি জামাই থাক, যেটা বাড়িতেও পরতে পারবে আর সবসময় মানে জামাটা ইউজ করতে পারবে। আর দেখো আমার মা শাঁখ বাজাচ্ছে। তা চলো, আমি ঝটপট এবার আশীর্বাদটা করে নিই। আমি করব, মা করবে, বাবা করবে, তারপরে আমার ছেলের মানে আমার হাজব্যান্ড সে করবে, ও দিদি করবে। আর দেখো, সবথেকে মজার জিনিস হচ্ছে, যখন আমার ছেলেকে টাকাগুলো দেওয়া হচ্ছে, এবার ও মানে কি বলতো, ওর এতটাই আনন্দ, যেটা তোমাদেরকে আমি প্রকাশ করে মানে বলতে পারবো না, তোমরা দেখতে পাবে যখন। সব কিছু তো অত দেখানো যায় না, যেটুকু দেখানো গেছে। তা চলো, টাকাগুলো ওই দেখো, টাকাগুলো পাবে আর আনন্দ। কিন্তু একটা ছেলে
আমার ছেলেটার একটা খুব মানে ভালো স্বভাবের কি, টাকাগুলো কিন্তু নষ্ট করে না। ও জমি রেখে দেবে, জমিয়ে রেখে দিয়ে ও ওর মতো কিছু পছন্দের একটা জিনিস বা আমাদের অসময়ে হয়তো কোনো সময় টাকার প্রয়োজন হলো তখন কিন্তু টাকাটা আমাদেরকে দেয়। এইটা আমার সব থেকে ভালো লাগে। আর আমার বাবা দেখো এখানে আশীর্বাদ করছে একদম। ওই দেখো আমার বাবা মা দুজনাই আশীর্বাদ করবে। তা ওর বাবার তো হয়ে গেছে, কারণ ওর বাবা তো বেশি ভিডিওতে আসে না, ওই জন্য বেশি দিইনি। আর চলো আমার বাবারও আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাচ্ছে একদম। ওই দেখো চলো দাদার আশীর্বাদটা হয়ে যাক, চলো তারপরেই যাব একদম মায়ের আশীর্বাদে। এবার কে করে দেখি, চলো। বাবা আশীর্বাদ করেছিল, বাবাটা চুমু খেয়ে নিল, বাবাকে প্রণাম করলো। তা চলো ঝটপট তারপরে যাচ্ছে আমার মা, ওর মানে আমার ছেলের দিদুন। চলো, হ্যাঁ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য উনি এখন এখানে নেই, উনি এখন আর বড় ছেলের বাড়িতে আছে। তার জন্য চলো এখন উনি যখন নেই তখন আমার মা বাবা আছে, সেখানে আমরা আশীর্বাদ করি। জন্মদিনটা তো পালন করতেই হবে, তাই না বলো? সে কেউ থাক বা না থাক, যার যখন সুবিধা সে তখন থাকবে যাবে। তা চলো আশীর্বাদটা করি না। হ্যাঁ তবে কি বলো তো, ওর ঠাম্মা কিন্তু ভিডিও কলে কন্টিনিউ দেখে যাচ্ছে, মানে ভিডিও কলটা চলছে, ওখানে ভিডিও কলে আছে, ওর ঠাকমা দেখছে আর ওখান থেকেই আশীর্বাদ করছে। আমি এখান থেকে তোকে আশীর্বাদ করছি, তোকে এখান থেকে আশীর্বাদ করছি। আমার দাদা ভাই মানে যেটা বলে ভাই ভাই করে ডাকে আমার শাশুড়ি মা আমার ছেলেকে। তা চলো একদম দেখো বাবার সেই নাকে মুখে গুজে একবারে কত কিছু দিয়ে দিচ্ছে, ভাপ টাপ দিচ্ছে। আর এই দেখো বাবার পায়েস খাইয়ে দিচ্ছি, পায়েস। দেখো আর এই দেখো সেই মামার মা ওকে যে টাকাটা দিচ্ছে, তার ওরে বাবারে 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 কি আনন্দ, কি আনন্দ জানো না। যাই হোক চলো প্রচন্ড আনন্দ। দিদির সাথে কি মজাটা হয় একবার চুপচাপ দেখো। আর এই দেখো সব খেতে বসে গেছে, ছেলেকে তো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো সবাই মিলে দেখো খেতে বসে গেছে, এখানে ছেলে মেয়ে আমার বাবা মা অবশ্য খায়নি, আর ওদিকে ওর বাবা খাচ্ছে, ওর বাবার তো ভিডিও হয় না। যাই হোক চলো তারপরে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করেই সন্ধেবেলাটা মানে অনেকটা রাতেই হয়েছে, তারপরে চলে এসেছি কেক কাটিংয়ের। হ্যাঁ আমরা যতই বাঙালি হই ভাই, আমরা যতই পায়েস খাই যত কিছুই খাই, কিন্তু কেকটা না কাটলে একটু ইংলিশ মানে ইংরেজ ভাবটা না থাকলে কিন্তু হয় না। যতই বলো একটু কেক কাটিং না করলে মনে হয় যেন জন্মদিনটা ঠিকঠাক পালিত হলো না। তা চলো একদম সেলিব্রেট করতে গেলে জন্মদিনটা তো মানে কেকটা কাটতেই হবে, তাই না বলো? তা চলো এখনকার যখন যুগ উঠেছে, আগে যেমন শুধু পায়েসেই কাজ হতো, এখন কিন্তু না ভাই, এখন পায়েসটাও লাগে আবার কেকটাও লাগে। কেকটা না করলেই বলবে মা তুমি কেক কাটলে না আমার জন্মদিনে। তাই জন্য চলো একদম কেক টেক কেটে নিই, দিয়ে হ্যাপি বার্থডে আজকের মতো কমপ্লিট করে নিই, বুঝলে? চলো আবার আসছে বছর আবার হবে। চলো আবার ভালো থাক, অনেক 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 বড় হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এর থেকে বড় কিছু আর নেই, তাই না বলো? তা চলো জন্মদিনটা সুন্দর করে একদম পালন হয়ে গেল নির্ঝঞ্ঝাটে। তাহলে চলো, আরে দেখো কেক কাটা হয়ে গেছে, এবার দিদি আর ভাইয়ে মিলে এখন টুকুস 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 করে কেকটা খাবে, একে ওকে খাওয়াবে। হ্যাঁ আমরাও যে ছাড় গেছি তা নয়, আমরাও পরবর্তীকালে সবাই কেক খেয়েছি। তাহলে চলো একদম এই দেখো মেয়ে ছেলেটাকে খাইয়ে দিচ্ছে কেকটা কেটে। তাহলে চলো ঝটপট ওরা কেক টেক খাওয়া খাই করুক, এবছরের মতো জন্মদিনটা কমপ্লিট হলো। সব ভালো থাকুক, অনেক 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 বড় হোক, এটুকুই আশীর্বাদ করবো ভগবানের কাছে, এটুকুই শুধু প্রার্থনা করবো যেন ছেলে মেয়ে দুটোকে অন্তত ভালোভাবে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তাহলে চলো এই দেখো দিদুনকে খাইয়ে দিচ্ছে, এই দেখো দিদুনের হচ্ছে সুগার, তার জন্য খেতে চায় না, বুঝতেই পারছো আমার মায়ের একদম। আর এই দেখো সব আছে, চলো ঝটপট এবার ওরা আনন্দ করুক আজকের মতো। দেখো কেক কাটা কমপ্লিট, সবাইকে সব খাইয়ে দিচ্ছে। ওই দেখো চলো এটা মেয়ে পারলো না, এবার ওর বাবা এটাকে ফাটাবে। তাহলে চলো ফাটাস করে একটু ফাটিয়ে নি। গেল মারামারি, বল মারামারি, ও জন্মদিন হয়ে গেল, হ্যাপি বার্থডে কমপ্লিট, বল হ্যাপি বার্থডে কমপ্লিট।
আসছে বছর আবার হবে বলে আসছে বছর আবার হবে ওই যে হ্যাঁ চলো